বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ পাক ডেকে বললেন, নূরে তোমার দুঃসম্পর্কের একটা ভাগিনা আছে, ওই ভাগিনাকে বলো লোহিত সাগরের কূল ঘেঁষে একটা বটগাছ আছে, বটগাছটা যেন তোমার ভাগিনা উঠায়া এনে দেয়। মানুষ কি বটগাছ উঠাতে পারে? আল্লাহ চাইলে কি পারে? ওই ভাগিনার বর্ণনাটা এসেছে, তার হাতের বাজু ছিল কাল কুব্বাতিল মাসাজিদ, মসজিদের গম্বুজের মতো হাতের বাজু ছিল, আর হাতের বাজু ছিল মসজিদের দালানের পিলারের মতো, মাথা ছিল মসজিদের গম্বুজের মতো, এত বিশাল দেহের মানুষ ছিল। নূহ পয়গম্বর ভাগিনাকে ডাকলেন, ডেকে বললেন, ভাগিনা লোহিত সাগরের কূল ঘেঁষে একটা বটগাছ আছে, তোমাকে উঠায় এনে দিতে হবে। ভাগিনা ডেকে বলে, মামা উঠায় দেব, তবে শর্ত হলো বিনিময়ে তুমি কি দিবা? নূহ পয়গম্বর বললেন, বিনিময়ে সকালবেলা এক ওয়াক্ত হালকা নাস্তা দেব। ভাগিনা বললেন, মামা ঠিক আছে, আমি রাজি আছি। আপনারা আবার প্রশ্ন করতে পারেন, এত উপকার করবে অথচ সকালবেলার এক ওয়াক্ত হালকা নাস্তা দিবে, তার কারণ কি? বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এসেছে, এই ভাগিনাটা সকালবেলার হালকা নাস্তাতেও ৪,৫০০ রুটি খেত, ১৪ মণ মাংস খেত। এদিকে হালকা নাস্তাটাও তো ১২টা বাজে যাওয়ার কথা, নাকি বলেন? হালকা নাস্তা ঠিক আছে দেব। ভাগিনাটা চলে গেল, গাছটা উঠে এনে দিয়েছে। তাফসীরের ভিতরে এসেছে, গাছটা জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাকে গাছ থেকে তক্তা বানালেন। এতগুলো তক্তা হয়েছিল, আদম পয়গম্বর থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটা নবীর নামে এক একটা তক্তা হয়েছিল। এক একটা নবীর সাথে, এক একটা তক্তার সাথে এক একটা নবী রাসূলের নাম লেখা ছিল। কথা বুঝতেছেন আমার? যখন তক্তা হয়ে গেল, আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন, সরাসরি কোরআন, আল্লাহ পাক বলেন, ওয়াসনাউল ফুলকা, নৌকা বানানো শুরু হয়ে গেল। প্রশ্ন আপনাদের কাছে, নৌকা বানানো শুরু হয়ে গেল, ভাগিনাকে কি খেতে দিছে? খেতে কি দিছে? দেয় নাই। হ্যাঁ, ভাগিনা একদিন সকালবেলা এসে বলে, মামা আমার না তুমি খেতে দিতে চাইলে, এবার খেতে দাও। নূহ পয়গম্বর বললেন, ভাগিনা বসো। উনি ঘরের ভিতরে গেলেন, একটা রুটি ভেজে এনে সামনে দিছে। মেজাজ ঠান্ডা না গরম? খালি কি গরম? হি মামা কি করছাও তুমি? হ্যাঁ, এক বসায় আমি ১২,৫০০ রুটি খাই, আর তুমি একটা রুটি দিছো? নূহ পয়গম্বর ডেকে বলে, ভাগিনা রে, আমার ধর্মে এমন একটা মন্ত্র আছে, এটা পরে কেউ যদি খাওয়া শুরু করে দেয়, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে তার পেটটাকে ভরাইয়া দিবে। ওই মন্ত্রটা হলো, মামা আমার সাথে বলো, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাগিনাকে আগে দোয়াটা শিখিয়ে দিলে, এই দোয়া পরে খাওয়া শুরু করো। ভাগিনা যখন বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করেছে, অর্ধেক রুটি খাওয়ার পরে তৃপ্তির ঢেকুর দিয়ে বলে, মামা আর পারছি না। এক পর্যায়ে হাতটা বাহির করে বলে, মামা রে, যে মহান মালিক আমার বিশাল দেহের বিশাল পেটটাকে একটা নামের বরকতে ভরায় দিতে পারে রে, আমি আর দেরি করতে চাই না, মুহূর্তের মধ্যে আমার হাতটা তোমার হাতের মধ্যে নিয়ে আমাকে ওই মালিকের বানায়া না। ভাগিনাও মুসলমান হয়ে গেল। এবার মুসলমানের সংখ্যা কতজন? হ্যাঁ, নূহ পয়গম্বর নৌকা বানানো শুরু করলো। তাহলে বিসমিল্লাহর বরকত কি বুঝে আসছে? তাফসীরে মাযহারিতে এসেছে, মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ আমার সাথে কথা বলো, আর কারোর সাথে কি কথা বলবে? আল্লাহ বলে, মুসা আমি কোথায় আর তুমি কোথায়? বলে, আমি পাহাড়ের পাদদেশে, তুমি না হয় পাহাড়ের চূড়ায় হবে। আল্লাহ ডেকে বলে, মুসা রে, না, তুমি পাহাড়ের পাদদেশে, আমি চূড়ায় নয়, বরং তুমি পাহাড়ের পাদদেশে, আমি সপ্ত আসমানের উপরে। তোমার আর আমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা আছে। সাতাতি উম্মতি, অচিরেই এমন এক উম্মত আসবে, এরা যখন আমার সাথে কথা বলবে, মাঝখানে কোনো পর্দাই থাকবে না। আল্লাহ কারা তারা? বলে, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হবে যারা। সুবহানাল্লাহ বলেন। মুসা পয়গম্বর ডেকে বলে, আল্লাহ তাদেরকে এত মর্যাদা দিলেন। আল্লাহ ডেকে বলে, মুসা রে শোনো, আরো একটা কথা বলি। তাফসীরে মাযহারিতে এসেছে, ও মুসা, ওই পয়গম্বরের উম্মত যারা হবে, এরা যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়ে, শেষে যদি আলহামদুলিল্লাহ পড়ে, আমি আল্লাহ ওই খাবারের হিসাবটাই নেব না।
তাহলে প্রতিটা ভালো কাজ শুরু করব কি দ্বারা? কি দ্বারা? জামাটা গায়ে দেওয়ার সময় ডান হাতের ভিতরে হাতটা ঢুকাতে বলবেন বিসমিল্লাহ। যত সময় জামা গায়ে থাকবে আমলনামায় সওয়াব লেখা হবে। গরুটা বাঁধার সময় বিসমিল্লাহ বলে গরুটা বাঁধবেন। এক বাঁধনে গরু থাকবে যতক্ষণ আমলনামায় সওয়াব লেখা হবে ততক্ষণ। টুপিটা মাথায় দিতে বিসমিল্লাহ সহকারে দেন। জুতাটা পরার সময় বিসমিল্লাহ সহকারে পরেন। এটা হলো সুন্নাতের আমল। যদি আমলগুলো আপনি করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে বারাকা দিয়ে ভরে দিবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। চলে না সামনের দিকে যাই। মূল আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াসনাউল ফুলকা, নৌকা বানানো শুরু হয়ে গেল। এবার প্রশ্ন আপনাদের কাছে, আমার কথা বুঝতে কি সমস্যা হচ্ছে? নৌকা এমন একটা জিনিস যেটা বানাতে হয় ডাঙাতে, চড়াতে হয় পানিতে, ঠিক না? নৌকা এমন একটা জিনিস যেটা ডাঙায় বানাতে হয়, পানিতে চড়াতে হয়। ডাঙায় চড়ানো যায় না, পানিতে বানানো যায় না। আর নূহ পয়গম্বরের এই 3 তলা বিশিষ্ট নৌকা বানাতে কি একদিনে হয়েছে নাকি সময় লেগেছে? সময় লাগছে না? নূহ পয়গম্বরের নৌকাটা ধরেন যে এই রাস্তার এই মাঝখানে রাস্তা যে গেছে, এখানে ক্ষেতের ভিতরে নৌকা কাটা বানাইতেছে। দীর্ঘ সময় কয়েকদিন লেগে যাচ্ছে যখন নৌকা বানায়। ওই রাস্তা দিয়ে কি মানুষজন যায়? কথা কয় না, যায় কি? মানুষজন যায় আর পয়গম্বরকে উপহাস করে। আল্লাহ পাক বলেন কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু, যখন তারা রাস্তা দিয়ে যায়, এখানে এই মালাউম এদেরকে বলা হয়, নেতাদেরকে বলা হয়েছে। সমাজের নেতারা যখন রাস্তা দিয়ে যায়, সাখিরু মিনহু, তারা উপহাস করে, নূহুরে নৌকা বানাইতে চাও, চালাইবে কোথায়? খাওয়ার পানি তো নাই। কারণ নূহ পয়গম্বর যেই সময় নৌকা বানাইছে, ওই সময় নদী নালা খাল বিল তো দূরের কথা, কূপের তলাতে খাওয়ার জন্য পানি নাই। অথচ উনি বানায় কি? কি বানায়? নদী নালা খাল বিল, এমনকি কূপের তলাতেও খাওয়ার পানি নাই, উনি বানায় নৌকা। এজন্য তারা পাশ দিয়ে যায় আর উপহাস করে। যত ধরনের উপহাসমূলক শব্দ আছে আল্লাহ পাক এই শব্দের ভিতরে অ্যাড করে দিয়েছে, যুক্ত করে দিয়েছে। এজন্য গরিবের সন্তান যারা আছো, আমি তো মাঝে মাঝেই বলি, গরিবের সন্তানেরা যখন পড়ালেখা করে, কিছু ধনীরা চাষটালে বসে বিরোধিতা করে, করে না? কিছু ধনী এরা চাষটালে বসে কয় আব্দুর রহিমের ছেলেটা নাকি আবার হেড টিক পরীক্ষা দিবি, ফাঁস করবে, পারবি তো? কথা স্বাভাবিক, কিন্তু বলছে অস্বাভাবিক করে। আছে না নাই? দেখা গেল শুধু পাস করে নাই, গোল্ডেন এ প্লাস পাইছে, সুবহানাল্লাহ। তখনও কিছু ধনী আছে, ওরা পিছ ছাড়ে না। ওই চাষটালে বসে চা খায় আর কয় এই নকল ফকলের যুগে পাস দিয়ে কি করবে? এবার পাস তো অটো পাস দিছে, এই করোনার ভিতরে পাস, এ পাশের কোনো দাম নাই। কে কাকা তোমাক পানি দিল না? কথা কয় না। কইলে যে এই মেট্রিক পাসই শেষ, ইন্টার পাস আর সম্ভব না। কামলা বেজে কি বলা যায়? দেখা গেল ইন্টার পাস আল্লাহ ভালোভাবে করাইছে, সুবহানাল্লাহ। তখন এই ধনী, কিছু ধনী এরা বলে যে আব্দুর রহিমের এই ছেলেটা ইন্টার পাস করলো, এইটার এই কাগজের সার্টিফিকেটের কোনো দাম আছে নাকি? এখন চাকরি নিতে হলে মন্ত্রী টেলিফোন লাগে, মামু লাগে, মামু, ওর কি তা আছে? দেখা গেল আল্লাহ বিনামূল্যে একটা চাকরিও মাপাইয়া দিছে, সুবহানাল্লাহ। তখন এই ধনী আবার চাষতলে বসে চা খায় আর কয় আব্দুর রহিমের যে ছেলেটা সরকারি চাকরি পেল, আমার মেয়ে ঝর্ণা, ওর সাথে বিয়ে দিলে কেমন হয়? আছে না নাই? আমার বন্ধুরা, আমি লম্বা সময় কথা বলতে পারবো না। আল্লাহ লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, মাদ্রাসার পক্ষ থেকে আল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে আল গোলাপ শুভেচ্ছা, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করুক, পড়ি আমিন। আল্লাহ পাক দ্বীনের দায়ীদের জীবনের মধ্যে বারাকা দান করুক। বিশেষ করে দ্বীনের কাজের সাথে যারা সংযুক্ত থাকে, আল্লাহ পাক তাদের জীবনটাকেও দ্বীনের খেদমতে বরকতময় করে দিক, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কিছু সময়ের ভিতরে আমি শেষ করে দেব। দেখেন, চলে না সামনের দিকে যাই। আল্লাহ পাক বললেন কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি, কওমের
লিল্লাহে তাকবীর। বিশেষ অতিথির আগমন, লিল্লাহে তাকবীর। মাদ্রাসার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আজকে মাহফিলটা